হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের ল্যাকমি 925 সিসি ক্রিমের রিভিউ দেবো। তো আমি তোমাদের জানাবো সিসি ক্রিম কি, কীভাবে ইউজ করবে, কখনই বা ইউজ করতে হবে, এই ক্রিমটা ইউজ করার পর কিছু ইউজ করতে হবে কিনা, সমস্তটাই কিন্তু আমি তোমাদের জানাবো। তার আগে বেল আইকনটা টিপে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। লাইক করলে মোটিভেট হই, ভিডিও করা আরও বাড়ে। তো আগে জানাবো তোমাদের সিসি ক্রিম কি। সিসি ক্রিমের ফুল ফর্ম হচ্ছে কমপ্লেক্সন কেয়ার ক্রিম। তো সিসি ক্রিমের টেক্সচারটা ফাউন্ডেশনের থেকে ঠিক হয়, এবং বিবি ক্রিমও কিন্তু এই সিসি ক্রিমের থেকে কিন্তু একটু ভারী টেক্সচারের হয়, মিডিয়াম টেক্সচার বলতে গেলে বিবি ক্রিম। তো যারা ডেলি ইউজ করতে চাও কিছু ফাউন্ডেশনের বদলে, তোমরা ইজিলি এটা কিন্তু ইউজ করতে পারো। এছাড়া কখন ইউজ করতে হবে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। দিন রাতে যে কোনো সময় ইউজ করতে হবে, পার্টি বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে সেখানেও কিন্তু ফাউন্ডেশনের জায়গা তোমরা এই সিসি ক্রিম ইউজ করতে পারো। তো অনেকেরই আছে যে যারা হেভি মেকআপ চায় না, তারা কিন্তু অবশ্যই ইজিলি এই ক্রিমটা ইউজ করতে পারো। এবং এখন খুবই আমি দেখছি যে ট্রেন্ডে যেটা চলছে সেটা হচ্ছে নো লুক মেকআপ। কাউ যদি নো লুক মেকআপ ক্রিয়েট করতে চাও তো এই ক্রিমটা ইউজ করতে পারো। এটার মধ্যে তোমার SPF 30P++ রয়েছে, তো সানস্ক্রিনও তোমার ইউজ করতে হবে না। তো এটা সানস্ক্রিনের কাজ করবে, প্রাইমারের কাজ করবে, ময়শ্চারাইজারের কাজ করবে, কনসিলারের কাজ করবে, কালেক্টরের কাজ করবে। তো তোমরা যাদের খুব হচ্ছে স্কিনটা ডালনেস আছে, রেডনেস আছে, কোনো স্পট আছে, ডার্ক সার্কেল, সমস্তটা কিন্তু এটা ঢেকে দেবে। তো কিভাবে ইউজ করবে, মুখে ময়শ্চারাইজার, যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই একটু ময়শ্চারাইজার কিন্তু ইউজ করবে। ড্রাই স্কিন না হলে ময়শ্চারাইজার ইউজ না করলেও চলবে। তো সারা মুখে ময়শ্চারাইজার ইউজ করে ড্যাপ ড্যাপ করে পুরো মুখে কিন্তু তোমরা মেখে নেবে এটা। তারপরে হালকা হাতে তোমরা কিন্তু এটাকে ভালো করে মুখে মেখে নেবে। কেউ যদি ব্লেন্ডার ইউজ করতে চাও সেটাও করতে পারো। আমি কিন্তু হাত দিয়ে ইউজ করি, ফাউন্ডেশন বলো, সিসি ক্রিম বা বিবি ক্রিম যাই হোক না, আমি হাত দিয়ে, এটাই আমার হাত দিয়ে অ্যাপ্লাই করতে কিন্তু খুবই কিন্তু আমার ইজি হয়। তো এবার এটা ইউজ করার পর তোমাদের কিছু মাখতে হবে, কারণ এটা যেটা আমি বললামই সানস্ক্রিন আছে, অর্থাৎ SPF 30P++ আছে। তো তাই জন্যে তাদের সানস্ক্রিন মাখতে হবে না। এবং এটা কিন্তু খুব যে ভারী কভারেজ দেবে সেটা কিন্তু আমি বলবো না। এটা একটা মিডিয়াম কভারেজ দেবে, কিন্তু খারাপ কিন্তু কোনো কভারেজ দেবে না, খুব একটি ভালো কভারেজই এটা দেবে। কারণ যেই ফাউন্ডেশনগুলো তোমরা দেখবে যে হাই কভারেজ দেয়, সেগুলোর দাম কিন্তু 400-500 টাকা হয়। তো এইটার দাম হচ্ছে তোমার 110 টাকা। অনলাইন থেকে কিনলে তোমরা একটু দামটা কম পড়বে, তোমরা যে কোনো শপে পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে। তোমরা যদি কেউ লিঙ্ক চাও তো আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এছাড়া তোমাদের বাড়ির কাছে কোনো শপ থাকে সেখান দিয়েও কিনতে পারো। তো সেই জন্য 110 টাকার জায়গায় 500-400 টাকা কিন্তু অনেকটাই অ্যামাউন্ট। তো অবশ্যই সেখানে হাই কভারেজ পাবে না, সেটা তোমরা বুঝতেই পারছো। তো এবারে আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। আমি মুখে অ্যাপ্লাই করব না, আমি তোমাদের একটা শর্ট আপলোড করব যেটা হচ্ছে মুখে অ্যাপ্লাই করে দেখাবো। আমি এখন তোমাদের হাতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ফার্স্টেই আমি এবারে নিয়ে নিলাম, অনেকটাই এমন নিলাম। এবারে এটাকে মিক্স করছি, পুরো হাতে দেখো মিক্স করছি, তোমরা বুঝতে পারবে। পুরো হাতে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ পুরো হাতে কিন্তু আমি অ্যাপ্লাই করছি। খুব ভালো করে কিন্তু এটা মিক্স করতে হবে, যেহেতু এটা কিন্তু হাই কভারেজ ফাউন্ডেশন নয়। হাই কভারেজ ফাউন্ডেশন কিন্তু একটু ভালো করে ঘষলে কিন্তু এটা পুরোটাই হয়, যেহেতু এটা হাই কভারেজ নয়, একটু কিন্তু তোমাদের ভালো করে মিক্স করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ব্রাইট হয়ে গেছে, এটা একটা আলাদা গ্লো দিচ্ছে। এটা কিন্তু তোমাদের স্কিনটা যেমন ব্রাইট করবে, এটা কিন্তু একটা গ্লো দেবে। তো তোমরা যারা বুঝতে পারছো কিনা ক্যামেরা আমি বুঝতে পারছি না, তো এটা কিন্তু ভালোই একটা গ্লো দিচ্ছে এবং ব্রাইট করেছে আমার হাতটা। তো অবশ্যই শর্টটা তোমরা দেখে নেবে, আমি আপলোড করে দেবো। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, আবার দেখা হবে পরে নেক্সট কোনো ভিডিওতে।